আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। আমাদের হচ্ছে অগ্রহায়ণ মাস শেষ হয়তো পৌষ মাসের শুরু, আর হচ্ছে এখন আমাদের ইরি ধান ওঠা শুরু হয়ে গেছে মাশাল্লাহ। হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেক ঘরে ঘরেই ধান আছে। তা আমাদের যতটুকু আছে মাশাল্লাহ আমাদের হয়ে যায়। বেশি নাই, অতটা বেশি নাই, মানে উম বলার মতো না যে আমাদের এত ধান হয়। তবে যতটুকু হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এতটুকু মানে ধান অর্জন করার তৌফিক দিছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আজকে হচ্ছে আমার দেবর আর আমার হচ্ছে চাচাতো দেবর, চাচা শ্বশুর এরা মিলে হচ্ছে ধান ২ দিন হচ্ছে দেওয়া হইছে, আর আজকে হচ্ছে শুধু টানবে সারাদিন তো ভ্যান গাড়িতে। আমার শ্বশুর হচ্ছে অসুস্থ, যে কারণে সে যাইতে পারে না, যার প্রচণ্ড পরিমাণে জ্বর। আর হচ্ছে আমি ভিডিও তৈরি যতটুকু করছি, কিন্তু হচ্ছে এডিট করে হচ্ছে আপনাদের মাঝে পৌঁছানোর মতো সময় সুযোগ কোনোটাই হচ্ছে আসলে আমার হয় নাই। আর বেশিটা হইছে হচ্ছে আমার শ্বশুরের জন্য, মানে সে অনেক অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। আসলে হিজিবিজি একটা ভিডিও হয়েছে, যতটুকু পারছি আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, মানে সব কিছু মেনটেন করে শীতের অল্প অল্প যেহেতু সময়টা পাওয়া যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আসলে গৃহিণীদের সব কাজ গুছায় করতে একটু আসলে সময় লাগে। আর গ্রামে যেহেতু এখন এই কাজের সিজনটায় অনেক কাজ, আর বেলাও ছোট, আসলে হাতের নাগালে পাওয়া যায় না সময়টাকে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও জুড়ে থাকবেন। আর এই হচ্ছে গ্রামের কাজ, আসলে পুরুষ আর মহিলা নাই, সবার জন্যই প্রত্যেকটা কাজ হচ্ছে ভীষণ কষ্টকর। আজকে হচ্ছে এইবার প্রথম গাড়ি আনলো। মনে হয় যে ওখান থেকে আজকে সারাটা দিনই লাগবে হচ্ছে ভ্যান গাড়িতে করে হচ্ছে ধানের আটাগুলো টানার জন্য। আসলে ধানের আটা আরও আগেই টানা হইতো, যেহেতু আব্বা অসুস্থ সেজন্য হচ্ছে কোলায় যাইতে পারে না। এখন বেশি দিন ফেলেও রাখা যায় না। যেহেতু ইরি ধান, তাহলে এমনিতেই বদলা লইয়া কাটা হয়েছে, যে ধান পেকে গেছে বেশি, তার মধ্যে যদি আনতে আরও দেরি হয় তাহলে আরও ঝামেলা হবে, মানে ধান সব ঝরে যাবে। সেজন্য আজকে আবার ভ্যান গাড়ি সহ একজন নিয়ে, আমার চাচা শ্বশুরকে নিয়ে হচ্ছে ধান টানা শুরু করছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, দেখি এখন মানে আব্বা কতটা সুস্থ হয়। আর হচ্ছে এখন যে কাজের সিজন, আমাদের ইরি ধান আরও কোলায় আছে, সেগুলো আনতে হবে। আসলে এই কাজের মধ্যে যদি কারো শারীরিক ও মানসিক সমস্যা হয়, মানে শরীর অসুস্থ থাকে, তাহলে কিন্তু ভীষণ প্রবলেম। যেহেতু আমাদের ঘরেও হচ্ছে বাহিরে কাজ করার জন্য মাঠে আমার শ্বশুর একাই, আর আমার দেবর হচ্ছে অন্য কাজ করে। তো যাই হোক, এখন যেহেতু আব্বা অসুস্থ, তাই উনিও এখানে আসলে হাত লাগাইছে, মানুষ নিয়ে কিছু করার নাই। অসুস্থতা হচ্ছে আল্লাহর দান। আর ঠিক আছে, তা আমরা চেষ্টা করছি যথাসাধ্য যে ডাক্তার দেখায় তাকে সুস্থ করার জন্য। তারপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেদিন চাইবে সেদিনই সুস্থ হবে উনি। এই সিজনটা হচ্ছে ঘরে বাইরে সবারই, মানে প্রত্যেকটা মানুষেরই কাজ থাকে। সমস্যা নেই, আমরা হচ্ছে যেহেতু আমাদের এখানে
ধানের সিজন, তারপর কৃষি বাজার ভবিষ্যতে আরও দেখতে পারবেন মানে সামনের ভিডিওগুলোতে। যদি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পাই, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর কে কোন রকমের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। তো আজকে প্রায় সারাদিনই হচ্ছে লেগে গেছে, এই যে এখন ধানটা হচ্ছে প্রায় 11:30 বেজে গেছে এই গাড়ি নিয়ে আসার জন্য। টোটাল সম্ভবত 60 থেকে 70 আটা ধান হবে। তো এই তো হচ্ছে আমাদের ওই রাস্তায় যে কাগজ লেসাই দিছিলাম, ওই কাগজগুলো হচ্ছে আমি ঝেড়ে আবার একটু এর দিকে আনি। কারণ হচ্ছে আমি কিছুদিন আগে আমার হাঁস মুরগিকে 1 মণ ধান বাজার থেকে কিনে নিয়ে আসছি, কারণ আমাদের এলাকায় কারো কোথাও পাওয়া যায় না একটা ধান। আর যেহেতু আমি হাঁস মুরগি পালন করি, মানে ধান মাস্ট লাগবেই। কুড়া না হইলেও হয়, কিন্তু ধান লাগবেই, কারণ হচ্ছে ধান ভাত মিশ করে হচ্ছে ওদের খাবার দেয়া যায়। তা 1 মণ ধান আমি কিনছিলাম তখন এরি ধান 1400 টাকা মণ করে। আর এখন হচ্ছে আমাদের এখানে বর্তমানে সম্ভবত চলে 980 টাকা দর। আজকে সকালে জিজ্ঞাসা করছি। তো এই জন্য মানে আমার কাছে মনে হয় একটা ধানেরও অনেক মূল্য। হ্যাঁ, ঠিক আছে, হাঁস মুরগি তো টোকাইয়া খাবে, সমস্যা নাই। তারপর হচ্ছে আমি যতটুকু পারছি সেভ করে রাখি। রোডের মধ্যে যে ধানগুলো ছিটে পড়েছে ওগুলো হচ্ছে মুরগিকে খাবে, কিন্তু হচ্ছে পাতা টাতা পড়ে আছে, সেগুলো হচ্ছে একটু পরিষ্কার করে দেই, যাতে কাগজ লাইসা পরবর্তীতে যদি ধান পড়ে কাগজের উপরে পড়ে আর আমাদের ধানের বেশি ক্ষতি না হয়। মহান আল্লাহ তাআলা গতবার হচ্ছে আমাদের ধান, তারপরও আলহামদুলিল্লাহ প্রচুর ধান হয়েছিল, কিন্তু একটু চিটা হয়েছে বেশি। কিন্তু এবছর মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। মানে শুধু আমাদের বলতে না, প্রত্যেকটা মানুষেরই ধান খুব সুন্দর হয়েছে, মানে চিটা হয় না। যেহেতু ধান যখন বের হয়েছে তখন বৃষ্টি ছিল না, কোনো বন্যার তারিখ ছিল না বা মেঘলা ছিল না, তা খুব সুন্দরভাবে ধানটা হয়েছে। তো এই তো হচ্ছে তিন নম্বর গাড়ির ধান নামানো হইতেছে, মানে নামানো প্রায় হয়ে গেছে। আমি ওই পাশে গেছিলাম, আইসে দেখি শেষ প্রায়। আমি চাইছি সম্পূর্ণ ধান নামানোটাই ভিডিও করব, কিন্তু আসলে আমি হয় নাই, যেহেতু আমার একার কাজ, ঘুরে ঘুরে সব কাজ করতে হয়। তাই তো। আর হ্যাঁ, এই ধানগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের রাখা জমির, মানে একদম কওলা না, 100 না, মানে এগ্রিমেন্ট রাখা। তো আল্লাহর অশেষ রহমতে, মানে আগে হচ্ছে আমাদের চাউল কিনে খাইতে হইতো। যেহেতু চাল কিনে খাওয়া হয়, তখন আমি বলছি যে কিছু জমি রাখো তুমি, যাতে আমাদের মানে এই ধানের ক্ষেতের ধান থেকেই হচ্ছে আমাদের বছরের খোরাক আসে। তো সেই সূত্রেই হচ্ছে এই তো জমি রাখা কিছু। এখন হচ্ছে এগুলো হচ্ছে আব্বা চাষাবাদ করে, আর আব্বার জমি আছে, দাদুর জমি আছে, সেগুলোতে আব্বার হয়ে যায়। আর এই তো এই এই জমিগুলো থেকে আব্বাও কিছু ধান পায় আর আমরাও পাই। তো মাশাল্লাহ দুজনের ভালোভাবেই চলে যায়। আর এবছর গত 2 বছর হচ্ছে আমি ধান সেদ্ধ শুকনো করিনি, আর এগুলো কোনো ভিডিও যেহেতু করিনি, আমি মাত্র শুরু করছি। আর হচ্ছে
চাউল কিনে খাইছি এই 2 বছর, যেহেতু মেয়ে হওয়ার আগেই হচ্ছে আমি বাবার বাড়িতে ছিলাম। আর হচ্ছে মেয়ে হওয়ার পরেও কিছুদিন ছিলাম, বা ছোট মেয়ে নিয়ে এগুলো করা আমার পক্ষে সম্ভব না। তো ভাবছি এবছর আমি হচ্ছে ধান সিদ্ধ করব। আমি থাকবো, মা থাকবে, তারপর হচ্ছে কি আরও যদি পারি 2 জন লোক নিয়ে, তারপর আমার খোরাকে যতটুকু ধান লাগে খুবই অল্প পরিমাণ, তারপরেও সেই হচ্ছে ধানগুলো সিদ্ধ করে ঘরে চাল বানায় রাখবো। তো এই তো হচ্ছে ধান, আরও হচ্ছে 2 গাড়ি আছে, তার মধ্যে হচ্ছে প্রায় আসরের আজান দিয়ে দিছে হচ্ছে। তো আমাদের ধানগুলো আনতে আনতে হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে। মাশাল্লাহ, তাও সন্ধ্যা হলেও সবগুলো ধানই প্রায় নিয়ে আসা হয়েছে। এখনও কিছু জায়গার ধান হচ্ছে এরি ধান দেওয়া হয় নাই, আনা হয় নাই। আরও 1 গাড়ি হবে অন্য গ্রামে, তাটা আনা হয় নাই। এই ভিডিওটা এ পর্যন্তই।